আমরা ইতিমধ্যে যাচ্ছিলাম হচ্ছে আমাদের আসল বাড়িতে। এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে নকল বাসা। এখন আমরা আমাদের আসল বাসা হচ্ছে মাটির, টিনের এবং খাটটার যেগুলো আছে সবগুলো গাছের, এবং কোনো এসি নাই। ওখানে সব ফ্যান, গাছপালা, আশেপাশে বাতাস। বাড়িতে আসার একটি অন্যতম যেটা মজা সেটা হলো আমি প্রত্যেকবার আমি প্রত্যেকবার হচ্ছে যে প্রবলেমটা ফেস করতে হয় বাড়িতে আসলে, সেটা আসলে এমন কোনো প্রবলেম নাই যেটা এরকম ফেস করতে হবে। যাক, যদিও বা আপনাদের সাথে কিছু মুহূর্ত আমি শেয়ার করার জন্য ব্লগটা করছি। আশেপাশে মাশাআল্লাহ আমি অত্যন্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। এবং আমি এই গ্রাম অঞ্চলের এই মাটির উপরে হেঁটে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মাটির মধ্যে হাঁটার একটা আলাদা প্রশান্তি হলো। এটা আমরা আমাদের মুখ থেকে বলবো না, কারণ যেহেতু আমরা গ্রামের ছেলে। আমরা এমন একজন ব্যক্তিত্বকে আজকে আপনাদের সামনে হাজির করব, যিনি হচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন, আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত আদরের, আমার হচ্ছে অত্যন্ত ফেভারিট আইডল আল্লামা মোহাম্মদ মিশকাত সাহেব। উনি বলবেন আমাদেরকে এই কিরে গাড়ি বের করতেছে ওরা, মিশকাত আমাদের জন্য গাড়ি বের হচ্ছে মনে হয়। এখন মিশকাত এই গ্রাম অঞ্চলের ব্যাপার স্যাপার নিয়ে তুমি কিছু বলো। প্রত্যেকবার তুমি আমার ব্লগে থাকো, এটা নিয়ে কিছু বলো। কি আসলে আপনারা এগুলো নিয়ে আপনারা এগুলো নিয়ে হচ্ছে ধুলাবালি নয়, এটা নতুন কার্যক্রম চলমান হচ্ছে। আমার মনে হয় আমাদের যিনি রাঙ্গুনিয়ার নতুন যিনি এমপি হুমায়ুন কাদের চৌধুরী, আমার মনে হচ্ছে উনি রাস্তাটা আরো প্রশস্ত করতে পারে, একটু স্মার্ট করতে পারে, রোডঘাট আধুনিক করতে পারে, যেটা আমি মনে করি আসলে করা উচিত। মিশকাত ভাই ঠিক কিনা কথা বলো? আসলে এখানে আমি অনেক আশেপাশে অনেক মানুষ দেখতে পাচ্ছি, বাট আমি এগুলো এখান থেকে পরোয়া করে ছাড়ে দিছি, যেহেতু ক্যামেরার সামনে থাকলে চালু থাকতে হয়। মিশকাত ভাই ঠিক কিনা কথা বলো? কথা ঠিক কিনা? আমি আসলে ওর সাথে এগুলো ভাবগুলো মারতেছি যাতে আমার সামনে যে মানুষগুলো আছে ওরা যাতে আমাকে সন্দেহ না করে। জোস লাগলো সেটা হলো সেটা কি বলে দাও তুমি, সেটা কি রোড ঘাটের একটা যে জিনিসটা তোমার বেশি ভালো লাগলো? ভাঙ্গা রাস্তা কি বল তুমি? প্রশংসা করতে বলছি, প্রশংসা কি গাড়ি চলবে, গাড়ি চলতেছে না, ডিজিটাল গাড়ি চলতেছে, এবং বাংলাদেশের অনেক বড় বড় জনপ্রিয় ব্যক্তিত্ব বর্গরা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাঁটা চলা করতেছে। ও বলতেছে ফার্মার তো না তুই তার লয়। এটা আসলে বাস্তব একটি কথা, এটা আপনারা অনেকে বিশ্বাস নাও করতে পারেন, বাট আমি আপনাদেরকে আমি আমার ব্লগে দেখানোর চেষ্টা করতে পারলাম। গাইস, ব্লগ স্টার্ট হয়ে গেছে অলরেডি। উঠো গাইস, আমরাও চলে যাচ্ছি। কি বহন আমি দেখতে তোমরা চলে এলাম, আপনি বললে তো আমি দাঁড়াইতাম। বলার সুযোগ দিছো, আপনি বললে আমরা দাঁড়াইতাম না। পরিচিত হন, উনি হচ্ছেন উনাকে আমি পরিচয় করাই দিই। উনি হচ্ছে আমাদের আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি ওনাকে দেখতেছিলাম, কিন্তু উনি মাঝখানে গায়েব হয়ে গেছিল। গতবার ঈদে আসা নাই, কিন্তু কোরবান আসছিল। এবং উনি অত্যন্ত একজন সৎ এবং অত্যন্ত প্রশংসনীয় একজন মানুষ,
এবং অনেক বড় একজন সেলিব্রিটি উনি। আমি আসলে ওনার প্রশংসায় আমি লাইভ করছো? হ্যাঁ, লাইভ চলতেছে এবং আমি ওনার প্রশংসায় অনেক কথা না বললেও পারছি না। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এবং আমরা ইতিমধ্যে যাচ্ছিলাম হচ্ছে আমাদের আসল বাড়িতে। তখন যেটা ছিল সেটা হচ্ছে নকল বাসা। এখন আমরা আমাদের আসল বাসা হচ্ছে মাটির, টিনের এবং খাটটার যেগুলো আছে সবগুলা গাছের এবং কোনো এসি নাই। ওখানে সব ফ্যান, গাছপালা, আশেপাশে বাতাস, সবুজ বাতাস। নিষ্কাত, তুমি কি এখন প্রশংসা করবা নাকি কালকে করবা? দেয় ও প্রশংসা করার নামে সবগুলা অপ্রশংসার যতগুলা চান্স আছে সবগুলো একটাও ছাড়ে নাই, যেটা শুনে আমি অত্যন্ত কষ্ট পেলাম। ঠিক আছে, আমরা বাসায় চলে আসছি। ওকে দিতে হবে না, ওদেরকে পাঠাবো নাকি? আমরা বাসায় চলে আসছি এখন। বাসায় আসার পরে আমরা আমাদের আসল বাসা আপনাদেরকে দেখাবো। আমাদের আসল বাসার পাশে দেখেন অনেক বড় একটা জঙ্গল। এখানে আস্তে ধীরে ক্রিয়েট হবে, যদিও আগে ফোকাস ছিল এটা, এখন আস্তে ধীরে এটা একটা জঙ্গলে পরিণত হবে। এবং আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট। জি, ও সামনে পিছনে ঘুরে দেখাচ্ছি না, যাচ্ছে না এই সব উঠতেছে এটা। আচ্ছা, আরে ব্লগটা শেষ করে দিই। তো আমরা আমাদের বাসায় চলে আসছি। জি, তো ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছলাম। বাসায় এসে দেখলাম মা নাই, চাচিও নাই, শুধু দাদু আছে একলা, আর আমরা ছেলেরা আছি। আম্মুরা আমাকে ফেলে নানু বাসায় চলে গেছে, যা শুনে আমি অত্যন্ত কষ্ট এবং মর্মাহত হলাম। ঠিক আছে, আমি একটু গোসল করে আসি, আপনার একটু। আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তার আগে আমি চেক করি আমার আশেপাশে কোনো মানুষ আছে কিনা। আচ্ছা, কোনো মানুষ নেই, তাহলে আমি ভিডিও করতে পারতেছি একদম ফ্রিলি। দেখি হুজুরকে পাঠাতে পারি কিনা দেখি। তো আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং আল্লাহ ওদেরকে টাকা পয়সা দিলে আমি তো গাইজ। আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং মসজিদের আশেপাশে আপনাদের আমি একটু দেখাই মসজিদের আশেপাশে কিরকম দৃশ্য। এখান থেকে যে সাদা ঘেরা দেখা যাচ্ছে ঘরের মতো, এটা হচ্ছে মসজিদ এবং মাঝখানে পুকুর, আশেপাশে জঙ্গল, পুকুর। ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছিলাম, ওইদিকে গাড়ি দাঁড়াইছিল, আমরা এদিকে হেঁটে আসছি। অ্যান্ড এছাড়া রেইনবো দেখছেন আপনারা? সরি, এটা রেইনবো না ভাই, এটা একটা ম্যাগ ছিল যদিও বা। এবং আজান দিচ্ছে, আমি মসজিদে গিয়ে আপনাদেরকে কল দিব। আমার একটা শর্টস ভিডিওর মধ্যে আমি এই জায়গাটা একবার উল্লেখ করেছিলাম আপনাদের সামনে। এখানে একটু ঠান্ডা বাতাস টাতাস খাই একটু আমরা, যেহেতু গরম পড়তেছে, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এখন অনেকটা গরম। এবং গরমের মধ্যে আমরা বাসায়, আমাদের গ্রামের বাড়ি টিনের, উপরে ছাদ নাই, নিচে মাটি নেই, নিচে সেমিট নাই, এবং অত্যন্ত কষ্টকর জীবন আমরা যাপন করি। এটার সাক্ষী আপনারা যদি পেতে চান তাহলে আমার বাসায় আসতে পারেন, যেটা অত্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ গরিবদের তালিকায় 1 নম্বরে আসে। এটা আমার বাসা, আপনারা চাইলে আসতে পারেন। আমি একটা বিষয় খেয়াল করছি, সেটা কি জানেন? আমরা না বুঝে অনেক সময় মানুষ নিয়ে একটা বানিয়ে কথা বলি, বা যেটা আমরা শিওর না সেটা আমরা আসলে সন্দেহজনকভাবে বলে থাকি। তো এই ব্লগের মাঝখানে আপনার সাথে একটা হাদিস শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলমান যদি অন্য মুসলমানের ভুল, ভ্রান্তি, ত্রুটি এগুলা যদি সে হচ্ছে যে নিজের মতো করে বানায় কথা বলে, তাহলে এটা হচ্ছে
সবচেয়ে বড় একটা গুনাহ, যেটাকে আমরা বড় গুনাহ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কবিরা গুনাহ। তো এটা একটা কবিরা গুনাহ। এবং আপনারা চেষ্টা করবেন যে কাউকে মানে কোনো বিষয় যদি শিওর না হয়ে অন্যকে তার ব্যাপারে একটা বানানো কথা বা উল্টাপাল্টা কথা যাতে আমরা শেয়ার না করি। আমরা এই বিষয়ে সজাগ থাকার চেষ্টা করব, সচেতন থাকার চেষ্টা করব। আজকের ব্লগ এইটুকু পর্যন্ত। অত্যন্ত দুপুর থেকে আপনাদের সাথে ছিলাম, অনেকটা ভালো লাগছিল। আপনারা যারা যারা ব্লগটা দেখছেন আপনারা একটা লাইক দিবেন, কারণ আমরা যেটা আমি প্রথম ব্লগ দিয়েছিলাম ওই ব্লগের মধ্যে 5টা ভিউ হয়েছিল। যে 5টা ভিউ হয়েছিল আমি ওই 5জনকে রেস্টুরেন্টের মধ্যে খাবার খাওয়াইছিলাম। যারা দেখতে পারবেন কোথায় কমেন্ট আছে লিখবে। সমস্যা নাই, আপনারা যারা আমার ব্লগ দেখেন আমি তাদেরকে রেস্টুরেন্টে খাবার খাওয়াবো। শুধু আপনারা একটা লাইক করবেন, নিচে কমেন্ট করে বলে দিন যে আমি আপনার ব্লগটা দেখছি। সেক্ষেত্রে আমি শিওর করে নিব আপনার প্রোফাইল পিকচার দেখে বা আপনার আইডেন্টি শিওর করে। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।